আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম দর্শক দেখছেন একটি গরু, আর সেটা নিয়ে আমরা কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটা গরু? এটা একটা গাব গরু। এটা আচ্ছা, এটা একটা গাব গরু। জি। এটা নিয়ে আমরা কথা বলবো, জি তাই তো? জি জি এটা একটা নিয়ে একটা প্যাকেজ দিব, আর দুটা গরু পাঠাই দিচ্ছে, তো ওই দুটা গরু দেখাই দিব। আচ্ছা, দুটা গরু দেখাই দিবেন। জি, বলেন বিস্তারিত কি বলতে চাচ্ছেন আসলে এই গরু এটা নিয়ে? হচ্ছে দ্বিতীয় বিয়ান, 4 দাঁত বয়স। দ্বিতীয় বিয়ান, 4 4 দাঁত বয়স। প্রথম একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, 2 নম্বর পেটে বাচ্চা আছে। 2 নম্বরটা হচ্ছে পেটে বাচ্চা হ্যাঁ, আছে। এটা আপনার 8 মাস রানিং চলছে। কয় মাস? 8 মাস। 8 মাস রানিং। জি। আপনি গরুটার পিছন থেকে এই জিনিসটা দেখেন, গরুটা কত চওড়া হাড্ডি। হ্যাঁ, ওটাই তো। এটা আপনি পিছন থেকে একটু দেখান। অনেক চওড়া, অনেক জি। চওড়া। এই যা যা। আর গরুটা জাত কোয়ালিটিটা একটু মাথা থেকে পিছন থেকে পুরোটা দেখান। গরুটা লাভ দিবে উপরে মনে হয়। কেন? মানে এখানে জায়গা হচ্ছে না ওর। ওর জায়গা হচ্ছে না। হ্যাঁ, এইদিকে আয়, মাথা দিকে। না, ঠিক আছে। বয়স 4 দাঁত। জি, 4 দাঁত। জাত মানে কি এটা আসলে? জাত মানে আমি বলবো না, দর্শকরাই বলবে। দর্শকরাই বলবে? জি। না, তারপরে একটু যদি বলতেন আমাদের। এটা হচ্ছে 1 নম্বর। এটা ফার্স্ট টাইমে আপনার 23-24 দুধ খেলছে, আচ্ছা। বা অনেক সময় বলছে 2500 প্লাস হয়েছে। হুম। তা আমি ওটাতে যাব না। সেকেন্ড টাইম গরুটা 25 প্লাস থাকবে 100%। সেকেন্ড টাইম গরুটা 25 প্লাস প্লাস থাকবে। থাকবে। এমন হতে পারে যদি ভালো ম্যানেজমেন্টে থাকে তা 30 লিটার দুধ ধরবে। বয়স কিন্তু 4 দাঁত। 4 দাঁত। গরুর সাইজ কেমন, উঁচা লম্বা কেমন, মানে আপনি দেখতে পারেন। অনেক লম্বা গরু। অনেক লম্বা, অনেক বড়। ওলানটা দেখেন, 8 মাস চলছে আর কি, 8 মাস শেষ না, 8 মাস চলছে। ওলানটা সেপ কোথায় থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওলানটা সেপ কোথায় থেকে। আর এখানে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন সেপ কোন জায়গায় এসে থামবে। আচ্ছা। কত পাতলা চামড়াটা, এখানকার ওলানের চামড়া। তারপরে এই জায়গার চামড়াটা কত পাতলা দেখেন। হ্যাঁ। আর গরুর এই জায়গা থেকে এই জায়গাটা দেখেন কত বড় চওড়া। চওড়া, ঠিক আছে? হ্যাঁ। আর গরু রঙে, বয়সে, জাতে A1। রঙে, বয়সে, জাতে A1। হ্যাঁ, আচ্ছা। A1 গরু। এগুলা বাচ্চা নামলে বা পাইকারদের কাছে থাকলে আশা করা যায় এটা বলবে 40 লিটার দুধ। 40 লিটার? হ্যাঁ, 40 প্লাস বলবো, হয়তো বা বলতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, মানে অস্বাভাবিকের কিছু না। এই যা গুণ আছে তো বলতে পারে। কিন্তু প্রথম বিয়ানে 23-24 খেলছে, এবার 25 প্লাস থাকবে। 25 প্লাস থাকবে 100%। জানাশোনা গরু আছে আমার। আচ্ছা। জানাশোনা গরু আছে। যে ভাগ্যবান নিতে পারে, হ্যাঁ, তার লাভ। আমি বেচলে আমার লস। আপনি বেচলে আপনার আমার লস। লস। 1.5 মাস নিতে পারে তার লাভ। আচ্ছা। গরুটা 1.5 মাস অথবা 45 থেকে 50 দিন পর গরুটা মেবি 3.5 লাখের উপরে বেচা কেনা আছে। মানে বাচ্চা হওয়ার পর? আচ্ছা, কার্ডটা দেখি একটু। কার্ডটা দেখেন, এই যে ডেটটা দেখেন, 7/11/2025। 7/11/2025। আগামী মাসের 7 তারিখ আসলে, মানে 6 তারিখ আসলে 8 মাস কমপ্লিট হবে। আচ্ছা, ঠিক আছে? আগামী মাসের আজকে হলো 21 তারিখ। ঠিক আছে? এদিকে 9 দিন, ওদিকে 6 দিন, 15 দিন, মানে আপনার 7 মাস 15 দিন। 7 মাস 15 দিন। আমি বললাম 8 মাস চলছে, ঠিক আছে? 8 মাস চলছে। এদিকে 15 দিন, ওদিকে 1 মাস, ফুল 1.5 মাস সময় আছে। যদি 2-4 দিন কম বেশ হয় সেটা আলাদা ক্ষেত্রে। তাই 45 থেকে 50 দিন বাকি আছে। 45 থেকে 50 দিন পর এই গরুটার মূল্য দাঁড়াবে আপনার 3.5 লাখের উপরে। আর সময় আছে, যে নিবে যে বানাই নিতে পারবে গরুটা আরো, ঠিক আছে? মানে খাওয়ায় দাওয়ায় একবার আরো বানাই নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। এই একটা। জি, এটা হচ্ছে আপনি দিচ্ছেন প্যাকেজ। জি। প্রাইসটা কেমন রাখছে? প্রাইস দামাদামি যদি করেন 3,25,000, আর দামাদামি না করেন এর দাম পড়বে 2,77,000 টাকা। 2,77,000? জি। 77 কেন, 75 নয় কেন? 75 দিলে যা, মানে অঙ্কটা একটু কম হয়ে যাচ্ছে আমার। আচ্ছা। অঙ্ক বলতে কি, লাভ এখন গাব অবস্থায় আছে। 7,000 টাকা ব্যবসা করতেছি। আচ্ছা, 7,000 টাকা, মানে সেই কারণে 77। জি 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 জি। আর বাচ্চা হওয়ার পর যদি বিক্রি করি, আপনারাই আসে আমাকে খোসামত করুন, 3.5 লাখ টাকা দিব। এই জন্য বললাম, বিক্রি করলে লস, না বিক্রি করলে লাভ। না বিক্রি করলে লাভ। আচ্ছা, গেল একটু। জি। আচ্ছা, আর কি দেখাবো আমরা এখানে দুটো গরু দেখাই আপনাকে। যেমন এটা একটা দেখেন। আচ্ছা, এটা একটা। হ্যাঁ, এটাও দ্বিতীয় বিয়ান। 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। এটা দেখেন, এটা একটা দেখেন।
আগে গরু ওলান পালানটা দেখেন। হ্যাঁ, এটা বিকালের ওলান, কিন্তু এখন বেলা 5টা হ্যাঁ, বাজে, তো পাঁচটা ঠিক আছে। পাঁচটা পার। 5টা পার হয়েছে। আচ্ছা, এটা একটা দেখেন, এটা 4 দাঁত বয়স, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। ফার্স্টে জি প্রথম বিয়া। জি, প্রথম বিয়ান। এখন এই গরুটা ভাইরা একটু এদিকে আসেন, বড় ভাই, বড় ভাই ছোট ভাই দুই, আচ্ছা আসেন আসেন, একজন আপনি আসলে আসেন। একজন আসলে আচ্ছা আসেন আসেন। আপনার পাশে দাঁড় করান। জি, এই গরুটা ইনার সার নিছে, ইনাদেরকে পাঠা দিছে দেখাশোনা করার জন্য, মানে ভালো করে যাচাই বাছাই করার জন্য। আচ্ছা, কতদিন ধরে যাচাই এখন বাছাই আমি করছেন? বলে দেই, হ্যাঁ। ইনারা বৃহস্পতিবার রাত্রে গাড়িতে উঠছে, বৃহস্পতিবার রাতে। গাড়িতে উঠছে। আমার গরু সংগ্রহ করা বুধবারে, হুম, বৃহস্পতিবার রাত্রে উঠছে, শুক্রবার সকালে নামছে, শুক্রবার সকাল দেখছে, শুক্রবার বিকাল দেখছে, হুম, শনিবার সকাল দেখছে, শনিবার বিকাল দেখছে, হুম। আজকে রবিবার সকাল দেখছে, এখন বিকাল দেখে গাড়ি লোড নিয়ে চলে যাবে। তার মানে ইনি দুধ যাচাই করছে 100%, মানে 3 দিন ধরে। 3 দিন ধরে যে যাচাই করছে। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে জি। একটু শুনি। বড় ভাই, জি 3 দিন ধরে যাচাই করলেন, জি জি কতটুকু দুধ পেলেন এই গরুটা? দুইটা মিলে 45 আমরা পাইছি, 45 প্লাস। দুইটা মিলায়? দুইটা মিলায়। আচ্ছা, আলাদা আলাদা করেন নাই? এটা আমি বলি, এটা হচ্ছে 21.5, আচ্ছা, ওটা 21.5, 21.5, এটা হচ্ছে 25। এটা হচ্ছে 25। আমি কিন্তু এটা 28 কেজি থেকে আনছি, এটা 22 কেজি থেকে আনছি। আমি বলছিলাম যে ভাই আনছি মাত্র 2-1 কেজি দুধ কম হতে পারে আপাতত, তবে আপনাকে আমি 45 দিতে পারবো। হ্যাঁ, তো শুক্রবারে ছিল 19.5, আচ্ছা। সারাদিনে, হ্যাঁ। হ্যাঁ, শনিবারে হলো 20.5, আচ্ছা, 21.5, আচ্ছা, আর এটা ছিল শুক্রবারে ছিল 23, হ্যাঁ। শনিবার হলো 25। ওরে বাবা। মানে পার ডে 1 কেজি করে বাড়তেছে। বাড়তেছে। আমি তো বললাম বুধবারে আনছি গরুটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বয়সও হালকা, 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে, সেকেন্ড বিয়ান, ওটা ফার্স্ট বিয়ান। আচ্ছা, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, হুম। আপনারা অনেক জায়গায় গরু কেনেন, হ্যাঁ, হ্যাঁ, এটা কিনবেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কেনেন, ভালো মন্দ যাচাই করে কেনেন, কিন্তু ইনাদের মতন, বা আমি আমার একটা ফর্মুলা দিয়েছিলাম, 3 বার দোয়াই নেবেন, হ্যাঁ। 3 বার দোয়াই নেবেন, কোনোদিন আপনারা প্রতারণার শিকার হবেন না। ইনারা আসছে, 2 দিন দেখছে, 2 দিন দেখার পর খাওয়া দাওয়া, গরুর দুধ দেখার পর এখন নিয়ে যাচ্ছে। এই যে দুধটা 45 প্লাস হয়েছে বা 45 লিটার হয়েছে, হ্যাঁ। এই দুধ কি আর মাইর হবে? আপনি বলেন, না এই দুধ কি আর মাইর হবে? না মায়ের। এর আগেও ইনাদের খামারে আমার কটা গরু গেছে, সেগুলো কি রেজাল্ট খারাপ হয়েছে? জিজ্ঞেস করে। ওরে, আপনাদের খামারের নামটা কি? খামারঘর। খামার ঘর। জি আচ্ছা, খামার ঘর এটা কোথায়? ওটা হইতেছে জামগড়ার পরে ইসুপ মার্কেট, ইউসুফ জামগড়া, নরসিংপুর থেকে বামে যাইতে হয়। আচ্ছা, আচ্ছা। মানে আশুলিয়া বাইপেল, বাইপাস। আশুলিয়া বাইপেল, ঠিক আছে। আর জামগড় থেকে বাম দিকে। হ্যাঁ, আমি নরসিংপুর, হ্যাঁ, নরসিংপুর থেকে বামে যাইতে হয়। মানে ডিস্ট্রিক্ট তো গাজীপুর পড়ছে নাকি? হ্যাঁ। গাজীপুর। আমরা ঢাকা পড়ছি, গাজীপুর না, ঢাকা। ঢাকা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, ঢাকা। তো তো এখন বিষয় হচ্ছে, উনার কাছে কতগুলো জিজ্ঞেস গরু করুন। নিচ্ছেন আপনারা? এই খামার থেকে কতগুলো গরু গেছিল আপনাদেরকে? আমাদের এনে আপনি 3 ক্যাপ দিচ্ছেন না? হ্যাঁ, এ নিয়ে 4 ক্ষেত। 4 ক্যাপ। চার এই নিয়ে মানে 4 ক্যাপ। দুইটা করে? না, এর আগে 3টা করে গেছে। 3টা করে। 3টা করে। এবার উনি বললো 2টা দেন, আগামী মাসে আবার 2টা দিয়েন। আচ্ছা, মানে 9টা গরু অলরেডি আপনাদের হ্যাঁ। খামারে গেছে। জি জি। সেগুলোর রেজাল্টটা যদি একটু বলতেন। সেগুলোর রেজাল্ট যা বলছে তাই আমরা পাই। যা বলছে তাই পাইছে, মানে কমে নাই তো? না অভিযোগ নাই তো আপনাদের? না না, বিষয়টা হচ্ছে অভিযোগ আছে কিনা সেটাই জানতে। না, অভিযোগ নেই। অভিযোগ কোনো নেই। অভিযোগ থাকলে তো আর এখানে আসতেন না। আসতেন না। তো এখন যে গরু দুটো নিচ্ছেন, আপনি কি স্যাটিসফাইড? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এগুলো কি দাম বলা যাবে আসলে? কেমন দামে কিনেছেন বা? হ্যাঁ, বলা যাবে। বলা যাবে? জি জি, এই দুইটাই দিছি 6 লাখ টাকা। দুইটাই দিচ্ছেন 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আমার আবদার ছিল উপরে, তুমি বলে এটাতে দিব না, আগামীতে দিব। আচ্ছা। এটা আর 3-এর উপরের গরু এটা। আচ্ছা, এটার বাচ্চা? এটা বাচ্চা, ছেলে বাচ্চা, এই যে সামনে আলিয়া বাচ্চা। ওইটা? হ্যাঁ, কালোটা। আচ্ছা, আচ্ছা। আর পাশেরটা হলো কালোটা, সাদা বাচ্চা। ওই পাশে। জি, ওই পাশেরটা। এটা আপনি 28 পাবেন উনি দুধ, আর ওটা 22 পাবে। দুটো তো 50। আমি ওনাকে বলছি আপনি 5, 4, 6 লিটার মাইনাস ধরেন, 44-45 ধরেন। 44 আইনি বর্তমান 45 প্লাস হচ্ছে। তা আসলে কি এটা 50 প্লাস করবে আপনাদের খামারে? আমাদের খামারে না, 50 প্লাস করবে না। ইনারা ফিট খাওয়ান না। আমরা পিট খাওয়াই না। আচ্ছা, ইনারা ফিট খাওয়ান না, আমি জানি শুনে বলছি। আচ্ছা। আমি 6 লিটার হাতে রাখছি। ফিড খাওয়ালে কি দুধ বাড়ে? দুধ বাড়ে। এখন ফিড তো এখন রেডিমেড খাবার না। হ্যাঁ। আর ওখানে ঘাসও নাই। আচ্ছা, ঘাসও নাই, মানে আমি যে গরুটা মনে করেন 20 দেবো, ওখানে হবে 17। 17। ঠিক আছে।
যেটা আমি 25 দিব ওখানে হবে 22, 21, 22। তো সেই হিসাবে উনি আমাকে বলছিল দুটো মিলে 50 যাতে হয়, যেটা আমার খামার আসে 44-45 হয়। আচ্ছা আমি কিন্তু ফিড অল্প করে, মানে সারাদিনে ফিডও দিছি কতটুকু সেটাও জিজ্ঞেস করেন। আচ্ছা অল্প করে ফিড দিয়ে পরিমাণটা দেখাই দিছি, এই পরিমাণ ফিড দিচ্ছি। বর্তমান এত বড় গরুকে 3 কেজি ফিড দিচ্ছি, এই 2 কেজি আচ্ছা 2 কেজি ফিড দিয়ে আমি 26 কেজি অলরেডি পেয়ে গেছি। হয়ে গেছে। তা আমার বলার উদ্দেশ্য সেটা না, বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে গরু কেনেন, যেখানেই করুন না আমরা গরু কেনেন, যেমন ইনি 2 দিন ধরে দোয়াই নিল, গরু খাওয়া দাওয়া দেখলো, এইভাবে যদি দোয়াই নেয় বা ছেঁকে নেয়, আর কেউ প্রতারণার শিকার হবে? না না অনেক জায়গা থেকে অনেক লোক শুনতেছি, ভাই গরু নিছিলাম 30+ দুধ, কিন্তু দুধ হচ্ছে 12 লিটার 15 লিটার। তা আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে গরু কেনেন না কেন, ঠিক এইভাবে আসে গরু দোয়ায় গরু নিয়ে যাবেন, ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না, ঠকবেন না। ঠকবেন। অনেক লোক গরু নিচ্ছে, অনেক লোক গরু নিচ্ছে আমার কাছ থেকে, প্রত্যেক দিন 2টা 1টা করে গরু যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যাচাই বাছাই করে নেন। এটা সবারই কথা, আপনার কথা আমার কথা, যারা গরু কিনছে না না, ওইভাবে যাচাই না, অন্তত 3বার দোয়াবে, 3 বার। হ্যাঁ বিকাল সকাল আবার বিকাল। আর উনি 2 নম্বরই করতে পারবে না, 2 নম্বরই করানোর অপশন নাই। অপশন। তো ঠিক আছে, এই দুটো যাচ্ছে হচ্ছে তাহলে ঢাকায়, আর এটা দিলেন আপনি হচ্ছে প্যাকেজ। জি দাম চাইলেন 2,77,000। জি, 2,77,000 এটা ফাইনাল। ফাইনাল। নিলে জিতবে, নিলে জিতবে, না নিলে আপনি জিতবেন। না নিলে আমি জিতবো। আচ্ছা ঠিক আছে, না নিলে জিতবো। 1.5 মাস পরে এগুলোটা 3.5 লাখ টাকা আমি বেচাবো, আপনার যদি থাকে মোবাইল নাম্বারটা বলেন। 01934 01934 12 12 90 90 45। 45। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে হাফিজ সাহেব খামারে যে গরুটি ছিল, গাব গরুটি, সেটির তথ্য দিলাম, আর যেগুলো যাচ্ছে সেগুলোর তথ্য দিয়েছি। যারা কিনতে চান আসবেন, অনেক বড় গরু, দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। ধন্যবাদ।